হাই, হ্যালো সবাইকে। সবার কি অবস্থা? আশা করি সবাই ভালো আছেন। কিছুদিন আগে আমরা দেখলাম অ্যাপল আইফোন 17 লঞ্চ করেছে এবং আইফোন 17 লঞ্চ হওয়ার পরই চারিদিকে শুধু আইফোনের আলোচনা সোশ্যাল মিডিয়ায় বা যেদিকে আমরা যাই না কেন চারিদিকে শুধু আইফোনের আলোচনা, আইফোনের জয় জয়কার। আইফোন 17 লঞ্চ হয়েছে, সেটা ভালো কথা, কিন্তু অ্যাপল যখন কোনো নতুন ব্র্যান্ড বা নতুন কিছু লঞ্চ করে, নতুন প্রোডাক্ট লঞ্চ করে, তখন কেন এত আলোচনা হয়, কেন এত সমালোচনা হয়, কেন তো জয় জয়কার হয় বাংলাদেশে। আমরা বর্তমানে যেখানেই যাই না কেন বা সোশ্যাল মিডিয়া সহ যে কোনো জায়গায় যাই না কেন, সেখানেই শুধু আইফোন 17 নিয়ে কথাবার্তা চলতেছে। আইফোন 70তে ওই আছে, আইফোন 70তে ওই নাই, বা আইফোন 70তে এটা থাকার কথা ছিল, বা আইফোন 70তে এটা থাকার কথা ছিল না, এই আলোচনাগুলো চলতেছে। এখন প্রশ্নটা হচ্ছে আইফোন 17 নিয়ে কেন এত আলোচনা? এর আগে যখন আইফোন 16 লঞ্চ হইল তখনও ঠিক সেইভাবেই আলোচনা চলছিল। এবং অ্যাপল কোনো প্রোডাক্ট লঞ্চ করলে কেন তো আলোচনা হয় বাংলাদেশে। দেখেন, বাংলাদেশের সোশ্যাল মিডিয়ায় আইফোন 17 বা আইফোন 16 বা অ্যাপলের কোনো প্রোডাক্ট লঞ্চ হওয়ার পর কেন তো আলোচনা হয়, তার একটাই কারণ হচ্ছে বাংলাদেশে যারা সোশ্যাল মিডিয়া আলোচনা করে বা সোশ্যাল মিডিয়ার নেগেটিভ যারা হ্যান্ডেল করে বা সোশ্যাল মিডিয়ায় যারা মানুষদের অ্যাডভাইস দেয়, জ্ঞান দেয়, বিভিন্ন বিষয়ে কথাবার্তা বলে, তারা সবাই কিন্তু আইফোন ইউজার করে। ঠিক আছে, তারা সবাই আইফোনের ইউজার এবং তারা সবাই আইফোন ব্যবহার করে। সেজন্যই তারা আইফোন নিয়ে আলোচনা করে। এবং অ্যাপল যখন নতুন কোনো ব্র্যান্ড, নতুন কোনো প্রোডাক্ট লঞ্চ করে, তখন তারা ডেফিনেটলি এটা নিয়ে আলোচনা করে। কেন আলোচনা করে? কারণ তারা সেটা ব্যবহার করে। ঠিক আছে, আর অন্যান্য দেশে কিন্তু এটা হয় না। আমাদের বাংলাদেশেই যখন অ্যাপল কোনো প্রোডাক্ট লঞ্চ করে, আইফোন 17, 16 যাই লঞ্চ হয় না কেন, সাথে সাথে সোশ্যাল মিডিয়ায় জোর উঠে যায় এবং আমরা সোশ্যাল মিডিয়ায় যেখানে যাই না কেন, যে সোশ্যাল প্ল্যাটফর্মে যাই না কেন, শুধু আইফোনের জোর এবং অ্যাপল যে প্রোডাক্টটা লঞ্চ করছে সেটার জোর। ঠিক আছে, কিন্তু বাংলাদেশে আইফোন ইউজার কত পার্সেন্ট? বাংলাদেশে মাত্র 5% মানুষ আইফোন ইউজ করে, বাকি 95% মানুষ সাধারণ অ্যান্ড্রয়েড ফোন ইউজ করে। ঠিক আছে, কিন্তু সাধারণ অন্যান্য অ্যান্ড্রয়েড ভার্সন, ধরেন স্যামসাং বা অন্যান্য কোনো অ্যান্ড্রয়েড ভার্সন যখন লঞ্চ হয় বা আসে, তখন এত সমালোচনা হয় না কেন? কারণ সোশ্যাল মিডিয়ায় যারা কথা বলে, যারা যে কোনো বিষয় নিয়ে সমালোচনা করে, তারা সবাই আইফোন ইউজার, তারা অ্যান্ড্রয়েড ফোন ইউজ করে খুবই কম। সেজন্য অ্যান্ড্রয়েড ফোন লঞ্চ হলে সমালোচনা হয় না এবং আইফোন লঞ্চ হলে সমালোচনা হয়। অথচ দেখেন, মাত্র 5% মানুষ আইফোন ইউজ করে এবং 95% মানুষই অ্যান্ড্রয়েড ফোন ইউজ করে। ঠিক আছে, এবং আরেকটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে আইফোন 17 লঞ্চ হওয়ার পর অ্যাপল কিন্তু $58 বিলিয়ন লস করছে। $58 বিলিয়ন মানে বুঝেন, $1 বিলিয়ন মানে 1000 কোটি। $58 বিলিয়ন মানে 58,000 কোটি টাকা লস করছে। সো আইফোন 17 লঞ্চ হওয়ার পর অ্যাপলের কিন্তু অনেক বড় একটা লস হয়েছে, কিন্তু তারপরে অ্যাপলের কিছু আসে যায় না, অ্যাপল কিছু ভাবতেছে না। কেন ভাবতেছে না? কারণ কিছু মার্কেট আছে, কিছু মার্কেট অ্যাপলের এখনও আছে যারা আইফোনে বিশ্বাসী, যারা আইফোন তাদের নিজেদের পার্সোনালিটি শো করার জন্য ব্যবহার করে, যারা আইফোনের প্রতি খুবই পাগল, খুবই মনোযোগী এবং সবসময় আইফোন নিয়েই পড়ে থাকে, আইফোন আইফোন বলে চিল্লায় আলোচনা করে। ঠিক আছে, সেই কান্ট্রিগুলো, সেই মার্কেটগুলো হচ্ছে বাংলাদেশ, চায়না, ভারতের মতো কিছু মার্কেট। ঠিক আছে, এইসব মার্কেটে মানুষ তাদের নিজেদের পার্সোনালিটি দেখানোর জন্য, নিজেদের পার্সোনালিটি শো করার জন্য আইফোনকে প্রায়োরিটি দেয় এবং আইফোন নিয়ে আলোচনা করে এবং আইফোনের নতুন মডেল লঞ্চ হওয়ার পর সেটা কেনার জন্য প্রস্তুত থাকে এবং সেটা কিনে এবং সেটার প্রতি ইন্টারেস্টেড, আগ্রহী ফিল করে। ঠিক আছে, কিন্তু আইফোন 17 লঞ্চ হওয়ার পর আইফোন 70তে কিন্তু তেমন বেটার কোনো কিছু রাখে নাই আইফোন 16-এর তুলনায়। জাস্ট ফোনটা একটু চিকন করছে। মানুষ যা যা ভাবছিল আইফোন 70তে থাকবে, এআই এর কোনো ফিচার থাকবে, যেহেতু এআই এখন জয় জয়কার, এআই এখন বিশ্বের সব কিছু কেড়ে নিচ্ছে, বিশ্বের সব জায়গাতে এখন এআই চলে আসছে এবং এআই দিকে বিশ্বের সব কিছু মনোযোগী হচ্ছে এবং এআই সবাই সব কিছুতে ব্যবহার করছে। সো সবাই আশা করছিল যে আইফোন 70তে এআই ফিচার বা এআই টাইপ কিছু একটা থাকবে, কিন্তু কিছুই থাকে নাই। আইফোন 16তে যা ছিল আইফোন 17তে ঠিক তাই আছে। কিন্তু তারপরও বাংলাদেশ, চায়না, ভারতের মার্কেটের মানুষরা আইফোনের প্রতি আগ্রহী এবং আইফোন কিনতেছে এবং তাদের নিজেদের পার্সোনালিটি শো করার জন্য কিন্তু আইফোনের জয় জয়কার করে এবং আইফোনের প্রতি ইন্টারেস্ট এবং আইফোন কেনার প্রতি আগ্রহ দেখায় এবং আইফোন কিনে। ঠিক আছে, সো এই তিনটা বড় বড় মার্কেট অ্যাপলের ক্যাপচার আছে, সেজন্য তারা চিন্তা করতেছে না। এরকম আরও মার্কেট আছে অ্যাপলের ক্যাপচারে, সেজন্য তারা চিন্তা করতেছে না। তাদের $58 বিলিয়ন লস হলো, তাদের কিছু যায় আসে না।